আমাদের মহরম খেলার দশমীর দিনে আমাদের রোডে পড়ে ভেঙে গেছিল। তো ফ্রেন্ডস, গুড মর্নিং। কি বলবো, তো চলো আজকে যাওয়া হবে মালদা, এবং মালদায় কি করছি এই ব্লগে থাকো, সবই কিছু দেখতে পাবে। চলো ফ্রেন্ডস, লেটস গো। তো ফ্রেন্ডস, এই যে আমার সেই মোবাইলটা, যে মোবাইলটা আমাদের মহরম খেলার দশমীর দিনে আমাদের রোডে পড়ে ভেঙে গেছিল। তো পিছনের দিকে ওয়াও আছে ফ্রেন্ডস, পিছনের দিকে কোনো স্কেচ নাই, শুধু স্কেচ হয়েছে তো ডিসপ্লের দিকেই হয়েছে। তো দেখতে পাচ্ছ বেশি ক্ষতি হয়নি, একটু ক্ষতি হয়েছে। তো ভাবলাম এক্সচেঞ্জ করব। তো আজকে মালদা যাওয়া হবে, তো চলো মালদা গিয়ে কীরকম টাকা পয়সা কীরকম দিতে মাঙে, তো এই ভিডিওর মাধ্যমে দেখতে হবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এই যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আমরা অবশেষে টোটো পেয়েছিলাম। ওখান থেকে আসা হলো মাদিয়া এই মিউজিকে মালদা যাওয়া হবে। তো আসার পর 1-2 মিনিটের মধ্যে মিউজিকটা চলে এসেছিলো, তো সাথে সাথে চেপে আমরা বসে পড়লাম। তাহলে চলো ফ্রেন্ডস, মালদা গিয়ে কি করা হয় সবই কিছু দেখতে পাই। তো ফ্রেন্ডস, অবশেষে আমরা মালদায় ওভারব্রিজের এপারে নেমেছি। এবার এখান থেকে টোটো ধরলাম। টোটো ধরে যাওয়া হবে আমাদের মাই মোবাইল সেন্টারে। ওখানে জিজ্ঞাসা করা হবে মোবাইলের কীরকম কি এক্সচেঞ্জ করলে দিবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, ফাইনালি এখানে এসে নেমে তাকে জিজ্ঞাসা করা হলো আমার ফোনের কীরকম কি দিবে। তো ফ্রেন্ডস, আমার ফোনের 10,000 টাকা মাত্র দিতে ভেঙেছিল ফ্রেন্ডস। তো আমার ফোনটা ভিভো V14 রয়েছে। তো অনেক আমার থেকে অনেক বাইরে। তো ওখানে কিছু আর করলাম না, ওখান থেকে বেরিয়ে পড়লাম। টোটো ধরার পর চলে আসলাম ফ্রেন্ডস আমরা ভিভোর কেয়ারে। তো ফ্রেন্ডস, ওখানে সব রকমের মোবাইলের কেয়ার ছিল, ভিভো, ওপো, স্যামসুং সবই। এই এড্রেসে আসলেই হলো ফ্রেন্ডস শুধু। তাহলে চলো আমার ফ্রেন্ডসকে জিজ্ঞাসা করা হবে। তো ফ্রেন্ডস, এই জায়গাটার ব্যাপার নিয়ে তুমি কিছু বলো ফ্রেন্ডস। তো মালদা এসে তো আমাদের কাজ হলো না, মানে 95 পর্যন্ত ওয়েটিং আছে শুধু মোবাইল দেখার জন্য। দেখি আর কি হবে। তো ডিসপ্লে চেঞ্জ করে নিবে, তো এখানে না, যেখান থেকে মোবাইল কিনেছে ওখানেই চেঞ্জ করা হবে। কেন এখানে তো ওয়েট করা অসম্ভব ব্যাপার, মানে সারা রাত লেগে যাবে। সেটা কোথায়, কোন জায়গায়? এটা গভর্নমেন্ট 1 নম্বর কলোনি, যেটা ভিভোর কেয়ার আছে। ভিভো, ওপো, স্যামসাং সব কিছুরই কেয়ার আছে, সার্ভিস সেন্টার। আসতে পারো তোমরা, তোমাদের যদি জানা না থাকে তো জেনে নিলে আসতে পারবে। 10 টাকা নেবে। 10 টাকা বলতে মালদায় টোটোতে বসলে 10 টাকা, ওর নিচে কোনো কিছুই নাই। এটা আসলে ঠিকই বলছে ফ্রেন্ডস, আমার ফ্রেন্ডস, ঠিক আছে। তো বর্তমানে তো এখানে আর মোবাইলটা ঠিক করানো যাবে না, যেহেতু আমরা কিছুদিনের মধ্যে বেরিয়ে পড়বো, নাকি ফ্রেন্ডস? অবশ্যই আমাদের আশাটাই বের করো, তো সেখানেই ঠিক হবে। তো অবশ্যই ব্লগ যদি দেখতে থাকবে কন্টিনিউ, তো সেই ব্লগটাও দেখতে পাবে। ফ্রেন্ডস, হেঁটে যে আমাদের মোল্লা টাউন স্টাইল বাজারে প্রবেশ করলাম। আমার ফ্রেন্ডস বলছিল তার ভাতিজার জন্য কিছু নেওয়া হবে। তো ওখানে 3 তলার উপরে ছোট বাচ্চার সবই কিছু রয়েছিল ফ্রেন্ডস। তো ওখান থেকে কেনাকাটা করার পর আমরা বেরিয়ে পড়লাম। সেই মল থেকে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম আমাদের মালদা নিউ লুকসের কাছে। ম্যাজিক থাকছে, ওখানে এসে পড়লাম। ওভারব্রিজের নিচেই রয়েছি, সেই ফুটেজটা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। তাহলে ম্যাজিক ধরতে হবে, তাহলে চলো। তো ফ্রেন্ডস, ফাইনালি বাড়ি এনে পৌঁছালাম। তো সেটা আছে রোডের পাশে আমার বাড়ি। তো আমার ফ্রেন্ডস নিজের বাড়ি গেল, আমি অবশেষে নিজের বাড়ি। তো এই ব্লগটা এখান পর্যন্ত। নেক্সট কোনো ব্লগে ফের আপনাদের সাথে আসা হচ্ছে। ততক্ষণের জন্য ওকে বাই ফ্রেন্ডস, খোদা হাফিজ।